আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতে আপনাদের সবাইকে স্বাগতম। এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটি পুডিং এর রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন যেহেতু লিচুর সিজন, লিচু দিয়ে আজকের এই পুডিংটা তৈরি করব। আর এই পুডিংটা তৈরি করা কিন্তু কোনো রকমের কোনো ঝামেলাই নেই। খুবই অল্প সময়ের অল্প কিছু উপকরণে আপনার এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন। আর এই লিচুর সিজনে কিন্তু অবশ্যই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। লিচুর পুডিং তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছু লিচু নিয়ে নিয়েছি। আর এই লিচুগুলোকে প্রথমে ছিলে নিচ্ছি। আমি লিচুগুলো ছিলে দুইটা আলাদা আলাদা বাটিতে ভাগ করে নিব। আর যেগুলো একটু বড় সাইজের সেগুলোকে আলাদা করে নিচ্ছে। একটু বড় সাইজের লিচুগুলোকে আলাদা করে নিচ্ছি, কেননা এগুলোকে পুডিংয়ের ভেতরে আস্ত করে দিব। 12-13টার মতো বড় সাইজের লিচুগুলো আলাদা করে নিয়েছি। আর বাকি লিচুগুলোকে ছিলে আর একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এই লিচুর বিচিগুলোকে ফেলে নেওয়ার পালা। বড় সাইজের লিচুগুলোর বিচিটাকে এমনভাবে ফেলতে হবে যেন লিচুটা ছিঁড়ে না যায়। আমি একটা ছুরির সাহায্যে বিচির অংশটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি, এতে খুব ইজিলি কিন্তু বিচিটা বের হয়ে যাবে। এই তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে বিচিটা বের করেছি। একইভাবে বাকিগুলো বের করে নিব। আর অন্য বাটিতে যে লিচুগুলো রেখেছি সেগুলোর বিচিকেও ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি 15-20টার মতো লিচু নিয়ে নিয়েছি। আর সবগুলোর বিচি ছাড়িয়ে নেওয়ার পর এখন এগুলোকে ব্লেন্ড করে নিব। এগুলোকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। সবকিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এগুলোকে ছেঁকে নিতে হবে যেন লিচুর কোনো অংশ এটার ভেতরে চলে না যায়। একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি। আমি এগুলোকে ব্লেন্ড করে লিচুর রসটা নিয়েছি, তবে আপনারা যদি ব্লেন্ড করতে না চান সেক্ষেত্রে হাত দিয়ে চিপেও লিচুর রসটা বের করে নিতে পারেন। সম্পূর্ণ রসটাকে ছেঁকে নিয়েছি। 1 কাপ যেহেতু পানি ইউজ করেছিলাম আর 1 কাপ হয়েছে লিচুর রস, টোটাল 2 কাপ। সেটাকে এখন একটা সসপ্যানে নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন, বা লিচুর মিষ্টিটা বুঝেও কিন্তু চিনিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দিচ্ছি 1.5 চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডার হাতের কাছে না থাকলে আপনারা চাইলে এখানে জেলেটিনও ইউজ করতে পারেন। সবকিছুকে একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পর এখন এই প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিব। নর্মালি ডাবের পুডিংটা আমরা যেভাবে তৈরি করি, লিচুর পুডিংটাও ঠিক সেভাবেই তৈরি করে নিতে হয়। আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর এটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। যেহেতু আগার আগার পাউডার ইউজ করেছি, অবশ্যই মাঝে মাঝে এটাকে একটু নেড়ে দিতে হবে। আর এটাতে বলক আসার পরে কিন্তু খুব বেশিক্ষণ জাল করতে হবে না, 2-3 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে। এটাতে বলক চলে এসেছে আর এটাকে আমি 2-3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু রেড ফুড কালার। এতে খুব সুন্দর একটা পিঙ্ক কালার আসবে, তবে এটা কিন্তু টোটালি অপশনাল। আপনারা ফুড কালার দিতে না চাইলে না দিলেও চলবে, বা অন্য যে কোনো কালার ইউজ করতে চাইলে সেটাও করতে পারেন। পুডিংয়ের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর যে বাটিতে আমি পুডিংটা সেট করব সেটাতে খুব সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এতে পুডিংটা কিন্তু খুব ইজিলি বের হয়ে আসবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাটিতেই কিন্তু এটাকে সেট করে নিতে পারবেন। আর এটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি যেন উপরের ফেনাটা এটার ভেতরে চলে না যায়। সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে নেওয়ার পরে উপরে যে একটুখানি ফেনা জমেছিল সেটাকে উঠিয়ে নিচ্ছি। আর প্রথমে যে আস্ত করে লিচুগুলো ছিলে রেখেছি সেগুলো এখন এই পুডিং এর ভেতরে আমি দিয়ে দিব। এগুলোকে আমি উল্টা করে দিয়ে দিচ্ছি। এভাবে আস্ত করে লিচুগুলো দিলে পুডিং এর ভেতরে দেখতে অনেক বেশি ভালো লাগে। তবে আপনারা যদি আস্তভাবে দিতে না চান, এগুলোকে ছোট ছোট পিস করে কেটেও দিতে পারেন। লিচুগুলোকে আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারেন। এখন এই বাটিটাকে 15 মিনিটের জন্য এভাবে রেখে দিচ্ছি, এতে পুডিংটা কিছুটা সেট হয়ে যাবে। এর মাঝে আমি আবারও সসপ্যানটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি 1 কাপ তরল দুধ। দুধটা আগে থেকেই জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। আর দুধ দিয়ে আমি আরেকটা লেয়ার তৈরি করব, তবে এটা কিন্তু অপশনাল। আপনারা দুধের লেয়ারটা তৈরি না করতে চাইলে এটি স্কিপ করতে পারেন। এর সাথে দিয়ে দিয়েছি 2 চা চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আর 1/2 চা চামচ দিয়েছি আগার আগার পাউডার। সবকিছুকে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন প্যানটাকে আবারও চুলায় বসিয়ে দিব। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এখন এটাকে একটু নেড়ে নেড়ে জাল করে নিচ্ছে। আর এই মিশ্রণটা তৈরি হতে কিন্তু একদমই সময় লাগবে না। এটাতে বলক চলে এসেছে। এখন এটাকে 1-1.5 মিনিটের মতো জাল করে নিব, তাহলেই এটা তৈরি হয়ে যাবে। দুধের এই মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর যে পুডিংটা সেট হতে রেখে দিয়েছিলাম 15 মিনিট হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু কিছুটা সেট হয়ে এসেছে। এখন আস্তে আস্তে সম্পূর্ণ দুধের মিশ্রণটাকে এটার উপরে ঢেলে দিচ্ছি। একবারে একটা জায়গায় ঢেলে দিলে কিন্তু এটা লিকুইডই হয়ে যেতে পারে, সেজন্য চেষ্টা করবেন একটু ছাড়িয়ে এটাকে ঢেলে নেওয়ার জন্য।
সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে নেওয়ার পর এটাকে এভাবে কিছুক্ষণ রেখে দিব। কিছুটা ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। তাহলে পুডিংটা পুরোপুরি সেট হয়ে যাবে। 3 ঘন্টা পর আমি পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন এটাকে মোল্ড আউট করে নিব। এটাতে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছিলাম, সেজন্য খুব ইজিলি কিন্তু সাইডগুলো খুলে আসছে। লিচুর এই পুডিংটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এটা দেখেই নিশ্চয় বুঝতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার হয়। রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি আপনারা ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। এই প্রচণ্ড গরমে 1 পিস লিচুর এই পুডিংটা খেলে কিন্তু মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। আর বাড়িতে তৈরি করলে আশা করছি সবার খুবই পছন্দ হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।